নতুন বর্ষ, শুভ নববর্ষ।
তাই বাংলার নতুন বর্ষকে স্বাগত জানিয়ে আমরা আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বর্ষ, নতুন আলো, আর এই নতুন আলোতে সকলের হোক আরো অনেক অনেক ভালো। আমরা এই মুহূর্তে মঞ্চে স্বাগত জানাবো সৃজনী এরকম ভাবে একের পর এক নৃত্যের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নেওয়ার পালা। আর কিছুক্ষণের মধ্যে মাননীয় বিধায়ক, জগদ্দল বিধানসভা শ্রী সোমনাথ সিং মহাশয় আমাদের মাঝে উপস্থিত হবেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক রাজ চক্রবর্তী মহাশয়। অনেক অনেক শুভকামনা জানাই। অত্যন্ত আনন্দের সাথে আমরা এই মুহূর্তে মঞ্চে স্বাগত জানাবো পশ্চিমবঙ্গ মানচিত্রে বাংলা ব্যারাকপুর বিধানসভার সকলের প্রিয় বিধায়ক, সকলে করতালির মধ্যে
আমি স্বাগত জানাবো মাননীয় রাজ চক্রবর্তী মহাশয়কে। মঞ্চে স্বাগত জানাবো মাননীয় শ্রী দীপক লাহিড়ী মহাশয়কে, মাননীয় শ্রী সোমনাথ তালুকদার মহাশয়কে, মাননীয় শ্রী দেবু সরকার মহাশয়কে স্বাগত জানাবো, মাননীয় সমর পাঠক মহাশয়কে স্বাগত জানাবো, মাননীয় শ্রী সমীর চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য। একের পর এক বহু বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ আজকের এই মঞ্চ আলোকিত করছেন। সকলকে বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমরা সবার প্রথমে বরণ করে নেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সফল চিত্র পরিচালক এবং যার হাত ধরে বাংলার চলচ্চিত্র একটা নতুন রূপ পেয়েছে। আমরা সেই জনপ্রিয় মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং ব্যারাকপুর বিধানসভাতে যিনি আমূল পরিবর্তন এনেছেন মাননীয় রাজ চক্রবর্তী মহাশয়কে আমরা এই মুহূর্তে বরণ করে নেবেন ভাটপাড়া পৌরসভার অন্যতম পৌরমাতা শ্রীমতী সোমা ঘোষ দাস মহাশয়া। একটা সুন্দর করে করতালি, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই আমাদের পক্ষ থেকে। আমরা বরণ করে নিলাম মাননীয় চিত্র পরিচালক এবং ব্যারাকপুর বিধানসভার বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী সোমনাথ তালুকদার মহাশয়কে, তৃণমূল কংগ্রেস নেতা এবং ভাটপাড়া পৌরসভার পৌরপিতা। আমরা বরণ করে নেব মাননীয় দেবু সরকার মহাশয়কে। একটা সুন্দর করে করতালি। আমরা বরণ করে নেব মাননীয় শ্রী সমীর চক্রবর্তী মহাশয়, পঞ্চায়েত প্রধান কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েত, মাননীয় শ্রী সমীর চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব ভাটপাড়া পৌরসভার অন্যতম সিআইসি এবং সারা ভারতবর্ষ জুড়ে মতুয়া আন্দোলনের অন্যতম নেতা মাননীয় সমর পাঠক মহাশয়কে আমরা এই মুহূর্তে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা সবার প্রথমেই কিছু বলবার জন্য অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং ভাটপাড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী সোমনাথ তালুকদার মহাশয়কে। আজকে এটা আমাদের অত্যন্ত গর্বের এবং আমরা মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, যিনি বাংলার 10 কোটি 47 লক্ষ মানুষের পরিবার মনে করেন তিনি। তাই করতালির মাধ্যমে আমরা জগদ্দল বিধানসভার পক্ষ থেকে আমাদের জননেত্রীকে শুভেচ্ছা, অভিনন্দন এবং দীর্ঘায়ু কামনা করব। আমাদের এই মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলা তথা ভারতবর্ষের অন্যতম নক্ষত্র এবং আমাদের চিত্র জগতের অন্যতম বিশিষ্ট অভিনেতা এবং চিত্র পরিচালক এবং ব্যারাকপুরের সম্মানীয় বিধায়ক, জননেতা এবং ব্যারাকপুরের উন্নয়নের কাণ্ডারি রাজ চক্রবর্তী মহাশয়া। আমরা জগদ্দল বিধানসভার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা, অভিনন্দন, নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই এবং তার অগ্রগতিকে আমরা ভগবানের কাছে কামনা করি। আমাদের মধ্যে আছেন দীপক লাহিড়ী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক লাহিড়ী। আছেন আমাদের অত্যন্ত অগ্রজ কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী। আরেকজন বিশিষ্ট ব্যক্তি যিনি সমর পাঠক, সিআইসি মেম্বার। আমাদের মধ্যে আছেন দেবপ্রসাদ সরকার, যিনি এক্স ভাইস চেয়ারম্যান এবং এই এলাকার অত্যন্ত কর্মনিষ্ঠ একজন ব্যক্তি, কাউন্সিলর। সোমা বোস দাস আছেন কাউন্সিলর। আমরা প্রত্যেকে নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদের প্রণাম জানাই। দেখুন, 20 মে নির্বাচন, 18 লোকসভা নির্বাচন। প্রার্থী যিনি একদম বুথ লেভেল থেকে মানুষের সাথে মিশে সাংস্কৃতিক জগৎ, ক্রীড়া জগৎ এবং তার পরিবার একটা বিশিষ্ট ব্যক্তিত্ব নৈহাটিতে। তার পিতা ছিলেন একটা কলেজের অধ্যাপক, মা শিক্ষিকা ছিলেন। তার পরিবারই একটা শিক্ষার আবর্তে মানুষ হয়ে তিনি বড় হয়েছেন। সেরকম একটা ব্যক্তি যিনি ছাত্র আন্দোলন, যুব আন্দোলন আমরা একসাথে 90 সাল থেকে করেছি। তার পরবর্তী পর্যায়ে তাকে জননেত্রী বিধায়ক করেছেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে, সফলতার সাথে নৈহাটি বিধানসভার উন্নয়নের সাথে থেকে
আমাদের জননেত্রী তাকে রাজ্যের মন্ত্রী হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন এবং মন্ত্রী হিসেবেও তার সফলতা এমন জায়গায় পৌঁছেছে। জননেত্রী চিন্তা করলেন যে ভারতবর্ষের সংসদে যদি বাংলার হয়ে কথা বলতে হয়, যদি বাংলার প্রতিনিধিত্ব এমন না থাকে যে বাংলার হয়ে ভারতবর্ষের নীতি নির্ধারণ, দেশের সার্বভৌমত্ব, দেশের গরিমা, দেশের উন্নয়নের নিয়ে প্রস্তাবনা দেবে এবং সর্বোপরি ব্যারাকপুর লোকসভার উন্নয়ন নিয়ে কথা বলবেন, এরকম একটি ব্যক্তি, তার নাম পার্থ ভৌমিককে তিনি নির্বাচিত করলেন, মনোনীত করলেন তৃণমূল কংগ্রেসের অষ্টাদশ লোকসভার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। আমরা গর্বিত। আমরা মনে করি আমাদের জননেত্রীর এই সিদ্ধান্তকে ব্যারাকপুরের সমস্ত মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সংখ্যালঘু, তফসিলি জাতি, উপজাতি, মা বোনরা সবাই আশীর্বাদ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে। আমরা গর্বিত এই কারণে, স্বাধীনতার পর কেউ চিন্তা করেনি যে 48% মহিলা, 52% পুরুষ, এই 48%কে শিক্ষার আলোতে পৌঁছতে না পারলে, তাদের প্রশাসনিক স্তরে নিয়ে আসতে না পারলে, তাদেরকে যদি মূল স্ট্রিমে নিয়ে আসা না যায়, তাহলে প্রকৃত উন্নয়ন হয় না, সামগ্রিক উন্নয়ন হয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐতিহাসিক সিদ্ধান্ত কন্যাশ্রী গ্রহণ করলেন। যে কন্যাশ্রী আমরা গর্বিত বাঙালি হিসাবে, সারা বিশ্বের সমর্থিত 137টা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে গ্রহণ করে আজকে সারা বিশ্বে আজকে সম্মান পেয়েছে। আমরা গর্বিত এই কারণে 3 কোটি মায়েদের কাছে লক্ষ্মী ভাণ্ডার পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ চক্রবর্তীর থেকে আরম্ভ করে সম্মানীয়, আমাদের বড় ভাই থেকে আরম্ভ করে, আমাদের দেবু থেকে আরম্ভ করে, আমাদের সমাজ থেকে আরম্ভ করে, আমাদের সমর থেকে আরম্ভ করে কাউকে বলে দেয়নি সিপিএম করলে দেবেন না, কংগ্রেস করলে দেবেন না, নকশাল করলে দেবেন না, বা ভারতীয় জনতা পার্টি করলে দেবেন না। 3 কোটি মা বোনদের আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি। সেই লক্ষ্মী ভাণ্ডার আজকে মোদী পরিবার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার 10 কোটি 45 লক্ষ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা গর্বিত, আমরা তাই ধন্য। আমাদের বক্তব্য রাখার আগে অবকাশ নেই। রাজ চক্রবর্তীর মতো একটা প্রভাবশালী লোক আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি শুধু বলবো, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জোটবদ্ধ হতে হবে। এই নির্বাচনে দেখিয়ে দিতে হবে বাংলা যা বলে কালকে সমস্ত ভারতবর্ষ বলবে বাংলার কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যে সরকার, জনবিরোধী সরকার, দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, একমাত্র খণ্ড, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভারতবর্ষের বুকে 1 নম্বর কেন্দ্রের বিরোধী যদি শক্তি থাকে, প্রতিবাদের কণ্ঠ থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কণ্ঠকে আমাদের সম্মান দিতে হবে। সেই কণ্ঠকে সম্মান দেওয়ার জন্য ব্যারাকপুর লোকসভার 7টা বিধানসভায়, জগদ্দল বিধানসভায় আমরা বিপুল ভোটে আমাদের প্রিয় প্রার্থী পার্থ ভৌমিককে নির্বাচিত করে দিল্লিতে পাঠাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করব। এই প্রতিজ্ঞা, এই সমর্থনের জন্য এই এলাকার সমস্ত মা বোনদের কাছে, ছাত্র যুবক সমাজের মানুষের কাছে আমরা আবেদন জানাতে এসেছি। তাই 20 মে পার্থ ভৌমিককে বিপুল ভোটে ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে আপনাদের গণতান্ত্রিক সমর্থনের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনকে দিল্লিতে পৌঁছে দেওয়ার পবিত্র দায়িত্ব আপনাদের। তাই প্রত্যেককে শুভেচ্ছা, নববর্ষের প্রীতি শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী সোমনাথ তালুকদার।